বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি সামুদ্রিক শাটিং মাছের রেসিপি করে দেখাচ্ছি। এটা কিন্তু বড় সাদা শাটিং, দেখো একদম বড় সাদা শাটিং আছে, সেটা কিন্তু আজকে ঝাল করছি। আর এইটা ঝাল করার জন্য দেখো আমি কি কি নিয়েছি। সাদা আর কালো সর্ষে নিয়েছি, টমেটো আছে, ধনেপাতা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। আর আমি মশলা কি বাটবো দেখো, সাদা আর কালো সর্ষে থাকবে, তার সাথে কাঁচা লঙ্কা আর রসুন থাকবে, আর কিছুটা টমেটো আর ধনেপাতা আমি একসাথে বেটে নেবো। পেঁয়াজটা শুধু আমি ভাজবো। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই, তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এরকম বড় সাদা শাটিং মাছের ঝাল দুর্দান্ত খেতে লাগবে। এটা পুরো মনে হবে যেন তোমরা পমফ্রেট মাছ খাচ্ছ, এতটা টেস্ট হয় এই মাছটা। চলো বন্ধুরা রেসিপিটা এবার শুরু করা যাক। বন্ধুরা দেখো আমি কিন্তু বড় সাদা শাটিং মাছ রান্না করছি। এটা সামুদ্রিক শাটিং মাছ কিন্তু বন্ধুরা বেশ বড় সাইজের ছিল বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে। এটা মশলা কি বাচ্ছি তোমরা দেখে নাও। এই দেখো সাদা আর কালো সর্ষে আছে, কালো সর্ষের পরিমাণটা একটু বেশি আর সাদা সর্ষেটা একটু কম দিয়েছি। রসুনটা দিয়ে দিচ্ছি, কারণ একটু সামুদ্রিক মাছ তো একটু রসুন দিলে ভালো লাগবে খেতে, দারুণ লাগবে। একটু ঝাল ঝাল করে বানালে ভীষণ সুন্দর খেতে লাগবে। এই মাছের কিন্তু কোনো কাঁটা থাকে না, দুর্দান্ত খেতে লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা টমেটো আমি বেটে দিচ্ছি বন্ধুরা, কিছুটা টমেটো আমি পরে দেবো। আর পুরো ধনে পাতাটা দিয়ে দিলাম। আমি এটা পুরো বেটে নিচ্ছি, তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো সামান্য অল্প একটু নুন দিয়ে দিয়েছি, নুনটার কথা বলতে তোমাদের ভুলে যাই, সেই জন্য দেখিয়ে দিলাম। নুনটা দিয়েই কিন্তু বাটবো। বন্ধুরা দেখো আমার কিন্তু বড় সাদা শাটিং মাছের আজকে ঝাল বানাচ্ছি। এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগবে, একদম বড় মাছ আছে বন্ধুরা, খুবই বড় মাছ। এই মাছের টেস্ট কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এটার মধ্যে কোনো রকম কাঁটা থাকে না, সব থেকে ভালো যে সবাই খেতে পারবে। আর এটা কি দিয়ে করছি তোমরা তো দেখেই নিয়েছো। আমি কিন্তু দু রকম সর্ষে নিয়েছি, রসুন দিয়েছি, কারণ সামুদ্রিক মাছ তো একটু রসুন দিলে ভালো লাগবে। ধনে পাতা দিয়েছি, টমেটো দিয়েছি, আমি এগুলো কিন্তু একসাথে বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো দেবো। একটু ঝাল ঝাল করে করলে খেতে খুবই ভালো লাগবে, পুরো পমফ্রেট মাছের মতন খেতে লাগবে বন্ধুরা। কারণ আমি তো এই মাছটা রান্না করেছি, দারুণ খেতে হয় বন্ধুরা। এই যে দেখো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছটা আগে। বন্ধুরা দেখো আমার কিন্তু শাটিং মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। এইদিকে দেখো বন্ধুরা আমি তো কড়া বসিয়েই দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে তুলে নেব। তারপরে কিভাবে শাটিং মাছের ঝাল বানাবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো সামুদ্রিক শাটিং মাছের ঝাল, এটা সামুদ্রিক বড় সাদা যে শাটিং মাছটা হয় সেই মাছটা কিন্তু আজকে রান্না করছি। আর মশলা দেখো বাটা হয়ে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো। দু রকম সর্ষে আছে, রসুন আছে, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আমি একসাথে বেটে নিয়েছি। বন্ধুরা দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এটা অনেক বড় শাটিং বন্ধুরা, দারুণ খেতে লাগবে। এই মাছের কিন্তু কাঁটা থাকে না, খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি 4 পিস ভেজে নিচ্ছি, তারপরে দেখো বন্ধুরা আরও 3 পিস বাকি থাকবে, আমি এটা তারপর ভাজবো। বন্ধুরা দেখো আমার মনে হচ্ছে 1 পিঠ হয়ে গেছে, আমি কিন্তু এবার মাছটা উল্টে দিচ্ছি। আর একদম ফ্রেশ মাছটা আছে বন্ধুরা, দারুণ খেতে হবে। আর একটু ঝাল ঝাল করে বানাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। শাটিং মাছ দু রকমের হয় বন্ধুরা, একটা কালো শাটিং, একটা সাদা শাটিং। এটা কিন্তু সাদা শাটিং মাছ আছে। এই 4 পিস মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে নেব, তারপরে যে 3 পিস বাকি থাকবে সেটা ভেজে নেব। ভাজার পর আমি কিন্তু রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো এবার কিন্তু ওই মাছটা তুলে নিচ্ছি।
বন্ধুরা দেখো আমার মাছটা কিন্তু 2 পিঠ হয়ে গেছে, এবার আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা এরমভাবে ভেজেছি মাছটা, খুব বেশি কিন্তু লাল করিনি, কারণ বেশি লাল করে ভাজলে আবার এই মাছটা ভালো লাগবে না, যেহেতু বড় আছে তো। দেখো এই যে এরম অবস্থাতে নামিয়ে নিলাম। আর 3 পিস মতো আছে বন্ধুরা, আমি ভেজে নিচ্ছি। এই 3 পিস মাছ ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটা নামিয়ে নেবো। তারপরে আমি কিন্তু এই তেলের মধ্যে প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে যখন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আমি মশলাটা দেবো। তোমরা পরপর দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার মনে হচ্ছে 1 পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। মাছটা কিন্তু ভীষণ ভালো হয়েছে বন্ধুরা, এত ফ্রেশ মাছটা না কি বলবো। এই মাছটা কিন্তু খেতে সত্যি চমৎকার হবে বন্ধুরা। তোমরা কিন্তু এই 1 পিস মাছ দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবে, এত ভালো টেস্ট হবে। একদমই বড় সাইজের আছে তো শাটিংটা, আর একটু সামুদ্রিক মাছ, তার জন্য কিন্তু আমি একটু রসুন দিয়েছি। তোমরা রসুনটা না দিলে না দিতে পারো কিন্তু। এবার দেখো মাছটা আমার হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু মাছটা কিন্তু 2 পিঠই হয়ে গেছে দেখো ভাজা। এবার আমি কিন্তু এগুলো তুলে নিচ্ছি। তাহলে আমার পুরো মাছটাই দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। আর খুব কড়া করে ভাজিনি, কারণ এই এত বড় মাছ তো। দেখো ভেজেছি কিন্তু খুব কড়া করে ভাজিনি, তাহলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দেখো বন্ধুরা মাছগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমার 2খানা পেঁয়াজ কুচিয়েছিলাম, সেই 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। আর কিছুটা দেখো বন্ধুরা টমেটো আমি বেটে দিয়েছিলাম, আর কিছুটা টমেটো এখন দিয়ে দিলাম। এবার এর মধ্যে প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দেখো 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিলাম। আর একটু ঝাল ঝাল করে করব বলে বন্ধুরা 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। কাঁচা লঙ্কার তো খুব একটা ঝাল হয় না, তার জন্য কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি কিন্তু পেঁয়াজটা পুড়ালে হবে না, মানে মোটামুটি হালকা একটু ভাজা হলে তখন আমি মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজলে না এই মাছটার টেস্ট পাওয়া যাবে না। তার জন্যই দেখো আমি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার মোটামুটি দেখো পেঁয়াজটা আমি কিন্তু খুব বেশি ভাজিনি, দেখো তোমরা দেখে নাও, খুবই হালকা করে ভেজে নিয়েছি। আর ওর মধ্যে তো টমেটো দিয়ে দিয়েছিলাম। এবার এই যে মশলাটা দিয়ে বেটে গেছিলাম, সর্ষে আছে 2 রকম, সাদা সর্ষে আর কালো সর্ষে। সাদা সর্ষেটার পরিমাণ একটু কম দিয়েছি, আর কালো সর্ষেটা একটু বেশি আছে। আর রসুন আছে, ধনে পাতা আছে, টমেটো কিছুটা বেটেছিলাম একসাথে। এবার ভালো করে মশলাটা কষাতে হবে। আমরা অনেকটাই মাছ আছে তো বন্ধুরা, তার জন্য একটু মশলাটা একটু বেশি দিয়েছি, কারণ একটুখানি কারি কারি না থাকলে ভালো লাগবে না খেতে। কারণ ভাতের সাথে যদি শুধু এই মাছটা থাকে তাহলে কিন্তু তোমাদের কোনো তরকারি লাগবে না, এরকম কারি দিয়েই তোমরা ভাত খেয়ে নিতে পারবে। তার জন্য কিন্তু একটু মশলাটা একটু বেশি দিয়েছি। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু মশলাটা দেখো কষানো হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে যখন মশলাটা বেটেছিলাম তখন সামান্য একটু নুন দিয়ে কিন্তু বেটেছিলাম, আর এখন ছোটো চামচের 1 চামচ নুন দিয়েছি। কারণ আমার 2 চামচ নুন দিলে ভালো হতো, কারণ আমার মাছটা অনেকটাই আছে।
কিন্তু আমার প্রথমে নুন দিয়েছিলাম বলে ওই জন্য একটুখানি কম নুন দিয়ে কিন্তু এখন বানাচ্ছি। দেখো আমার খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার যে মশলার জলটা আছে সেই জলটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো মশলার জলটা দিয়ে দিলাম, কারণ আমার অনেকগুলোই মাছ আছে, একটুখানি গ্রেভি না থাকলে কিন্তু খেতে লাগবে তো ভাতের সাথে, তার জন্য একটুখানি মশলা বেশিই দিয়েছি। দেখো এবার আমি কিন্তু একটা ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাস আস্তে করে দিচ্ছি, তাহলে কিন্তু এই গ্রেভিটা দেখবে আরও একটু ভালো হবে। এই যে আমি ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। 10 মিনিটের মতন আমি গ্যাস আস্তে করে রাখলাম। যখন দেখবো একটু ঝোলটা ফুটে গেছে তখন মাছটা দিয়ে ওপর থেকে সামান্য অল্প একটু আর ধনেপাতা ছড়িয়ে নামাবো। বন্ধুরা দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম। আমার কিন্তু গ্যাস আস্তে করা আছে, আমি আস্তে করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাস আস্তে করে দিয়েছিলাম বলে দেখো কত সুন্দর হয়েছে। দেখো কতটা সুন্দর কালারটা হয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেবো আর ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। কিছুটা তো ধনেপাতা আমি বেটে দিয়েছিলাম, একসাথেই বেটেছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। 2 রকম সর্ষে, ধনেপাতা, টমেটো আর রসুন একসাথে বেটেছিলাম। এবার এই মাছগুলো একটু দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? কালারটা ভীষণ সুন্দর এসছে। একটু মাছটা একটুখানি উল্টে দিচ্ছি। একটুখানি গ্যাসটা এবার বাড়িয়ে দেবো, দিয়ে আমি ধনেপাতা একটুখানি ওপর থেকে দিয়ে আমি নামাবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এরকম যদি বড় সাদা শাটিং মাছ থাকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু কিছুই লাগবে না, কোনো তরকারিপাতিই লাগবে না, তোমরা কিন্তু এরকম মাছ দিয়েই খেয়ে নিতে পারবে। আর অনেকটাই বড় আজকে বন্ধুরা মাছটা। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আর ওপর থেকে এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম। খানিকটা তো ধনেপাতা বেটে দিয়েছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। সামান্য অল্প একটু ধনেপাতা ওপর থেকে দিয়ে দিলাম। একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু সামুদ্রিক শাটিং মাছের ঝাল নামানো হয়ে গেছে। এটা কিন্তু বড় সাইজের সাদা শাটিং মাছ, দারুণ খেতে লাগবে বন্ধুরা। এটা গরম ভাতের সাথে যদি 1 পিস মাছ থাকে তোমরা কিন্তু এই মাছটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নিতে পারবে। তোমাদের কিন্তু আর কোনো কিছুই লাগবে না। তোমাদের যদি এই শাটিং মাছের ঝাল রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।